হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্রথমবার বউসুন্দরী পাটিসাপটা পিঠা বানাবো। যদিও পাটিসাপটা পিঠা এর আগে অনেকবার বানিয়েছি, কিন্তু বউসুন্দরী বানাইনি, এই প্রথম বানাতে যাচ্ছি। তো আপনাদের সাথেও শেয়ার করব, দেখা যাক কেমন হলো আমার বউসুন্দরী পাটিসাপটা পিঠা। এখানে আমি এই চামচটি দিয়ে 6 চামচ চালের গুঁড়া দিয়েছি আর 3 চামচ আটা দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে আমি একটু একটু করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ঘনত্বটা এরকম হবে। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি হাঁড়িতে এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি এর ভিতরে খিরসাটা বানানোর জন্য। এই যে আমি সবটুকু দুধ ঢেলে নিলাম। এখন আমি চুলাতে দুধটা বসিয়ে দেব। দুধের ভিতরে বলক চলে আসলে তারপর আমি দুধটা অনবরত নেড়ে যাব যাতে লেগে না যায়। অনেকক্ষণ দুধটা জাল করার পর এখানে চালের গুঁড়ার সাথে একটু পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে আমি দুধের ভিতরে ঢেলে দিব, যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে তারপরে খিরসাটা রেডি হয়ে যাবে। তারপর আরো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে এখন গুড় দিয়ে দিব। এখানে এটা খেজুরের গুড়। আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে আস্তে আস্তে আমার দুধটা ঘন হয়ে যাচ্ছে, আর গুড়টা দেওয়ার পরে তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এই যে খিরসাটা রেডি হয়ে যাচ্ছে, অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি আলাদা একটি বাটিতে পিঠার জন্য যে ব্যাটারটি তৈরি করেছি ওখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে নিব। তার ভিতরে আমি একটি ফুড কালার দিয়ে দিব, অরেঞ্জ কালার আমি দিয়েছি। এখানে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই যে আমার এখানে অরেঞ্জ কালার একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। তারপর এই ব্যাটারটিকে আমি একটি বোতলের মুখ ছিদ্র করে এভাবে বোতলে ঢুকিয়ে নেব। তো দেখা যাক বউসুন্দরী পিঠা প্রথমবার বানাচ্ছি কেমন হয়। আসলে আমার বোতলের মুখটাও ভালো ছিল না, ভালো করে পড়ে না মুখটা দিয়ে, আর একটু ভালো করে ছিদ্র করা দরকার ছিল। তো পাশের চুলাতে আমার খিরসাটা রেডি হচ্ছে, এখনো ভালো করে রেডি হয়নি, কিন্তু আমার হাজবেন্ড বলতেছে পাতলা করে একটা বানিয়ে নিতে এভাবে। তো এভাবে আমি একটি দিয়ে বানিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়। তো এই তো আমার বউসুন্দরী পিঠাটা একটু লাল লাল হয়ে গেছে, সাদা থাকলে সুন্দর লাগে। তো এভাবে আমি এক এক করে পরে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। কিন্তু আমার বোতলের ছিদ্রটা ভালো করে হয়নি দেখে পিঠা সুন্দর হচ্ছে না। আর আরেকটা কথা, যখনই ভিডিও করতে আসি যে পিঠাটা, ওই পিঠাটাই খারাপ হয় বেশি আমার। এটা সব সময় হয়, ভিডিও করার সময় খারাপ হয়, কিন্তু ভিডিও ছাড়া আবার মোটামুটি ভালোই হয়। আর এখানে আমার খিরসাটা এখনো রেডি হয়নি, ভালো করে গরম গরম আছে। আর আমার হাজবেন্ড বলতেছে খিদা লাগছে, উনি এখনই খাবে তাড়াতাড়ি বানানোর জন্য। সেই জন্য আমি খিরসাটা ভালো করে না হতেই বানিয়ে নিচ্ছি, আর ও খাচ্ছে। খিরসাটা আরো ঘন হয়, তারপরে খেতেও অনেক ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি আর পিঠা বানানো দেখালাম না, এভাবে আমি পরে আরো অনেকগুলো পিঠা বানিয়েছি। আর কিছুটা ব্যাটার ছিল, সেগুলোর সাথে একটি ডিম ভেঙে দিয়ে আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এই যে আমার প্রথমবার বানানো বউসুন্দরী পিঠা। আসলে আমি জানি অতটা ভালো হয়নি, লাল লাল হয়ে গেছে, তারপরে অতটা সুন্দর হয়নি। যাই হোক, সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।